হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা বাড়িতে কূপের মধ্যে কবুতর পালার চিন্তা ভাবনা করতেছেন, কীভাবে পালন করবেন, আজকে আমরা এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। প্রসেসটা হচ্ছে যে, দেখুন বাজার থেকে কিন্তু আপনারা যেরকম একটা কূপ কিনতে পেয়ে যাবেন, যে ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘর আছে। এই যে দেখেন, অনেক সুন্দর সুন্দর ঘর। প্রায় এখানে ঘর আছে হচ্ছে 3, 6, 9, 12, 18, 21টার মতো কূপ আছে ভিতরে। 21টার মধ্যে 21 জোড়া কবুতর পালন করতে পারবেন। এই যে দেখেন, ভিতরে কিন্তু কবুতরগুলো বসে আছে। এভাবে আপনারা কবুতর পালন করতে পারেন। আর কবুতর পালনের প্রথম হচ্ছে যে কাজটা করতে হবে, আপনারা কিন্তু কূপটা কিন্তু খুব সেফটিভাবে রাখতে হবে। কূপের মধ্যে যাতে কোনো বেজি, তারপরে শিয়াল, বিড়াল এগুলো যাতে না উঠে। এগুলো যদি উঠে তাহলে কিন্তু আপনার কবুতর খেয়ে ফেলবে, কবুতর মারা যেতে পারে। আর যাতে বৃষ্টির পানি যাতে না পড়ে সেদিক দিয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, এই যে বস্তা কেটে কিন্তু দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানি না পড়ে। আর এই যে কবুতর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবারের পর কিন্তু পানি। পানি কিন্তু সকল পানির জন্য উপকারী। এই যে এখানে একটা পানির পট দেওয়া হয়েছে, পানির পটও কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। পানি না খেলে কিন্তু কবুতর বাঁচবে না। আর কবুতরকে কিন্তু খোলামেলা একটা জায়গায় রাখতে কবুতর ভালো থাকে। আপনারা যে দেখেন, এই যে কূপটা কত সুন্দর। এই কূপের মধ্যে কিন্তু অনায়াসে কিন্তু 21 জোড়া কবুতর পালন করা যাবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, কবুতর কীরকম কূপ কিনবেন, এই যে কূপটা ভিডিওতে দেখে রাখেন। এই কূপগুলো কিন্তু বাজারে যে কোনো কাঠমিস্ত্রির দোকানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে কবুতররা সবসময় কিন্তু একটু সামনে কিন্তু একটু ফাঁকা জায়গায় বসতে ভালোবাসে। সেই জন্য কিন্তু এই যে কবুতরের যে বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কাঠ আছে, একটা অল্প একটু কাঠ দেওয়া হয়েছে। এই কাঠের মধ্যে কিন্তু ওরা বসে থাকবে সারাদিন। মানে সারাদিন উড়ে খাওয়ার পরে কিন্তু এখানে আসে বসে থাকে। আমি এখন দেখাবো হচ্ছে যে কবুতরগুলো কীভাবে থাকে। দেখেন, এই যে ওই যে কবুতরগুলো দেখছেন ভিতরে বসে আছে, দেখছেন? এই যে দেখেন, এই যে কবুতর দেখছেন ঘরের ভিতরে বসে আছে। এটা হচ্ছে সিরাজি কবুতর। আপনারা এই কবুতরগুলো দেন। এই কবুতরগুলো যারা পালন করেন, কবুতর কিন্তু একটা লাভজনক ব্যবসা। এই কবুতর লাভজনক ব্যবসা কিন্তু অনেকে মনে করেন অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসায় লাভ বেশি। এই যে দেখেন, আমি কবুতর খুব দূর থেকে দেখাচ্ছি। আর পাশে একটা গাছ আছে। আপনারা বিশেষ করে একটা যারা নতুন উদ্যোক্তা আছেন কবুতর পালনের, আপনারা কী করবেন জানেন? গাছের নিচে এক কবুতর খুঁপটা দেবেন, যাতে কবুতরগুলা যাতে উড়ে এসে গাছের মধ্যে বসতে পারে। এই যে দেখেন, আমি দেখাই, ওই যে দেখেন একটা কবুতর বসে আছে। ওই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতর এখানে গাছের উপর বসে আছে। কিন্তু এই জন্য আমি বলি, যারা নতুন উদ্যোগে আছেন কবুতরগুলো যদি পালন করা শুরু করেন আপনারা, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করবো, আপনারা পালন করবেন। আর পালন করার আগে অবশ্যই দেখবেন যে তাদের বাসস্থানটা কেমন। এই বাসস্থান অনুযায়ী আপনারা কবুতর পালন করা শুরু করবেন। ওই যে বাসস্থান যদি ভালো হয়, আপনারা কবুতরের যে বাচ্চা উৎপাদন করবে সেই উৎপাদনটা কিন্তু আপনাদের বেশি হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।